রাধেশ্যাম, সম্পদটা কি আছে জানো তো মা? বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। কথা বলো না। বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। কিচ্ছু ছিল না, স্বর্ণ সিংহাসন দূরের কথা, তার ঘরে একটা কাঠের সিংহাসন পর্যন্ত ছিল না। কৃষ্ণকে বসতে দেবার মতো ভালো একটা আসন পর্যন্ত ছিল না। কিন্তু কি ছিল জানো? পরাশরীর আমার গোবিন্দের প্রতি বড় ভালোবাসা ছিল গো। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ দয়াময়, আমি তোমার ভালো কিছু দিতে পারবো না, ঘিয়ের অন্ন দিতে পারবো না, তোমার মালপুয়া সর ভাজা দিতে পারবো না। আমি দিনহীন কাঙালিনী বলে কি কৃষ্ণ দয়াময় তুমি কি আমার ঘরে আসবে না গো? তাই গৌর হরি বল। বুঝতে পারছেন মা? পরাশরী দেবার মতো কিছু ছিল না, কিন্তু পরাশরীর ঘরে এমন একটা সম্পদ ছিল, কাঙাল হতে পারে কিন্তু সেই সম্পদটা দুর্যোধন রাজা দুর্যোধনের ঘরে ছিল না। বুঝতে পারছেন তো? বিদুরের স্ত্রী পরাশরী, তার কাছে বড় ভক্তি ছিল গো মা। আমি কীর্তনে বেশি কিছু বলতে পারবো না, তবে যে কথাটি বলছি কথাটা মনে রাখবেন। এই সম্পদটুকু যদি কোনো ভক্তের কাছে থাকে, বুঝতে পারছেন তো, সম্পদটা হলো যদি কারোর দেহ ঘরে আর এই সম্পত্তির পাওয়া যায় একমাত্র গুরু কৃপা বলে, হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। সম্পদটা হলো যদি কারোর ঘরে কৃষ্ণ প্রেম ভক্তি থাকে। তাই গৌর হরি বল। ওগো ভগবান, দয়াময়, কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃপা নিতাই গৌর হরি বল। একটু উলুধ্বনি করো মা। করো
করুণা ও গো ও গো কৃপাময় যতদিন তুমি ত্যাগ করতে পারবে না, যতদিন তুমি ব্যথা পাবে না, আমি যে কথাগুলো বলছি কথাগুলো একটু বুঝো মা, যতদিন তুমি আপনজনার কাছ থেকে আঘাত পাবে না, ততদিন তোমার গোবিন্দের কৃপা হবে না। নিতাই গৌর হরি বল। সারা জনমটা শুধু আমার আমার করবেন না, কিসের জন্য এত আমার আমার? যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই শুধু ভাবি আমার, কিন্তু কোনোদিন কেউ ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো মায়েরা, বাবারা? আজকে কীর্তন আসরে যারা এসে বসেছেন, আমার বাবারা, মায়েরা, আমার ছেলেরা, ভাইরা, বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে অনুভূতি করবেন। যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই তো শুধু ভাবি আমার। বাড়িটা আমার, গাড়িটা আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, বিষয় সম্পত্তি সবই আমার, কিন্তু কোনোদিন ছোট্ট একটা ভাবনা, ছোট্ট ভাবনা, এই ভাবনাটা একদিন ভেবে দেখবেন তো, সকল সময় কিন্তু আসবে না। যদি বলেন কখন আসবে, কখন আসবে জানেন? সারা জনম যে সংসারটাকে আপন করেছিলেন না, সারা জনম স্বামীকে ভালোবেসেছেন, স্ত্রীকে ভালোবেসেছেন, ছেলে মেয়ে ভাই বন্ধু নাতিপুতিকে ভালোবেসেছেন, পেয়েছেন কি? বলতে পারবেন আমি বেশি কিছু পেয়েছি? আজকে যে পালাটা আমরা বতী হয়েছি, যে পালাটি আমরা আস্বাদন করছি, পালাটির নাম হলো ঘরে যাওয়ার পালা, উত্তরাগোষ্ঠ পালা। আমি কথাগুলো বলি, একটু হৃদয়ঙ্গম করবেন, এটা আমার আপনাদের চরণে আমার নিবেদন, শুনে নিন। আমি বেশি কিছু বলবো না, কিন্তু এই কথাটা অনুভূতি করবেন। যতদিন সংসারে আপনি দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। যখন দিতে পারবেন না, আমি জগন্নাথ মিথ্যা বলবো না, যখন আপনি সংসারে দিতে পেরেছিলেন, যতটুকু পেয়েছিলেন, দিতে যখন পারবেন না তখন আরো বেশি পাবে গো মা। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত, আর শুধু বুক ভরা ব্যথা। নিতাই গৌর হরি বল। আজকে কথাটা বলে দিই মা, যখন সংসার থেকে আঘাত পাবেন আপনজনের কাছ থেকে, তখনই প্রশ্ন করবেন
কার কাছে? বাইরে কারোর কাছে নয়, নিজের মনের কাছে প্রশ্ন করবেন, আমি কে? কথা বুঝতে পারছেন? আমি কে? এসেছিলাম কার জন্য? যে সংসারের জন্য সারা জন্ম করেছেন, শিয়াল কুকুরকে ভালোবেসেছে। বিশ্বাসঘাতক জীবকে যদি ভালো না বেসে, যদি কোনোদিন একবার দেহটা যদি প্রাণটা যদি একবার গৌর সেবায় লাগতো, তাই গৌর হইব। যিনি ইহকালের বন্ধু, যিনি পরকালের বন্ধু, উলুধ্বনি যিনি জন্ম জন্মান্তরের বন্ধু, নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু, আমার প্রভু গো। তাই গৌর হরি বল। আমার প্রভু গো, নিতাই গৌর হরি বল। আমার প্রভু গো। সারা জন্মটা তোমাকে ভালোবাসিনি গৌর হরি, যদি কোনোদিন তোমাকে ভালোবাসতাম, তবে মনে হয় পরিণামে আমাকে কাঁদতে হতো না গো। দেখেছেন না, হিন্দু ধর্মের একটা নিয়ম আছে মা, দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমায় ভালোবাসা আছে মা, তাই না? দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে আর কিন্তু সময় দেবে না গো মা। এই তো ভালোবাসা, যার জন্য সুন্দর ঘরটা সাজিয়ে রেখেছিলে, কোনোদিন কোনো সাধুদের জায়গা দাওনি, কোনো বৈষ্ণবের জায়গা দাওনি। এই তো তোমার ভালোবাসা, যার জন্য আমার করে রেখে দিয়েছিলে। যখনই তোমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে আর তোমার সময় দেবে না গো মা, দোতলা থেকে তাড়াতাড়ি নামিয়ে দেবে তুলসী তলা। হ্যাঁ গো, কাঁচা বাঁশের খাঁচা তৈরি হবে। আমি বলবো না যে আপনারা এই জায়গাগুলো জানেন না, জানেন, কিন্তু কোনোদিন অনুভূতি করেননি। যার জন্য তুমি আমার করে রেখেছিলে তোমার পুত্রবধূ, যখন তোমাকে চারজন কাঁধে করে নিয়ে জনমের মতো চির বিদায়টা করে দেবে, দেখবে তোমার পুত্রবধূ মাটির পাত্রে গোবর গুলে গোবর ছড়া দিতে দিতে শত্রুটা বিদায় করে দেবে। এবার তুমি বুঝতে পেরেছো তুমি বাড়িতে কত বড় শত্রু ছিলে।